হ্যালো ফ্রেন্ডস, পজিটিভ মাইন্ডসেট প্র্যাকটিসের জন্য কয়েকটি স্টেপ বা ধাপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও দুটি ধাপ নিয়ে কথা বলবো। প্রথমেই বলতে চাই, নেগেটিভ থট বা নেগেটিভ চিন্তা বাদ দিন। নেগেটিভ চিন্তা স্থান দেয়া যাবে না। কোনো আসবে এবং এটাকে লেট ইট গো করে দেব। ওই চিন্তাকে নিয়ে আমরা ভাববো না। এভাবে মানে আমরা ইন্টেনশনে আমাদেরকে খেয়ালে রাখতে হবে যে কোনো নেগেটিভ কোনো কিছু নিয়ে আমরা ওটাকে প্রশ্রয় দিব না, ওটাকে জায়গায় দিব না আমাদের মনে। ধরুন, আমার খুব পছন্দের মানুষ আমাকে খুব ভালোবাসে, আমার বাসায় আমার সাথে দেখা করতে আসলো। প্রথম দিন আসলো, আমি দরজা খুললাম না। দ্বিতীয় দিন আসলো, দরজা খুললাম না। তৃতীয় দিন আসলো, তবুও দরজা খুললাম না। সে যতই ভালোবাসুক, সে কি আর আসবে? সেম হেয়ার, নেগেটিভ থটটাও তাই। আমাদের মনে আসবে, আমরা দরজা খুলব না। আমরা যদি প্রতিনিয়ত এরকম চেষ্টা করে যাই, দরজা খুলব না, মনে স্থান দেব না, নেগেটিভ থটগুলো আর আসবে না। এটা তখন আমরা খেয়াল করব সব কিছু আমাদের সাথে পজিটিভ কিছুই ঘটছে। নেগেটিভ আসলে আমার খুব কমই ঘটে থাকে, কিন্তু যারা নেগেটিভ তারা ওইগুলোকেই নিয়েই ভাবে, দেখে নেগেটিভটাই দেখে বেশি। দৃষ্টিভঙ্গির ব্যাপার আসলে। যারা নেগেটিভ মাইন্ডের, তাদের সাথে যে কোনো দুর্ঘটনা, যে কোনো অসুস্থতা, যে কোনো প্রবলেম জীবনে লেগেই থাকে। ও প্রবলেম থেকে বের হতে পারে না, এগুলো নিয়েই ভাবে সারাক্ষণ। যত ভাবে তত তাকে আষ্টে পিষ্টে ধরে। এই জন্য আমরা ইন্টেনশনালি আমরা আমাদের মনে স্থান দেব না। আরেকটি জরুরি বিষয়, আমাদের সারাউন্ডিংস, আমাদের চারপাশের মানুষ আমাদেরকে অনেক সময় নেগেটিভ করে ফেলে। আমরা কাদের সাথে ওঠা বসা করছি, কাদের সাথে আড্ডা দিচ্ছি, বন্ধু বান্ধব বা চারপাশে যারা আছে, এই আড্ডার সময় অনেক সময় কিছু মানুষ থাকে, মানে অভ্যাস এদের যে নেগেটিভ কথাবার্তা বলা, মানে ছোট করা বা ডিমোটিভেট করা, এগুলো অনেক সময় আমাদের খুব প্রভাব ফেলে আমাদের জীবনে। আমাদের যদি জীবনে প্রভাব ফেলে এদের কথায়, তাহলে এসব আড্ডাকে আমরা এড়িয়ে চলবো, এই সকল লোকজনকে এড়িয়ে চলবো, এদের সাথে ওঠা বসা আমরা কমিয়ে দেব।